আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল ও ফিলিস্তিনের আপডেট সংবাদ। ফিলিস্তিনের হয়ে যুদ্ধে নেমে পড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। এতে বেসামাল হয়ে পড়েছে ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব যে কোনো মুহূর্তেই আগাম হামলা চালাতে পারে প্রতিরোধ ফ্রন্ট, বলছে ইরান। আজ গাজাকে রক্ষা না করলে কাল নিজের ঘর সামলাতে হবে। এদিকে ইসরায়েলি স্থল হামলার হুমকিতে ভীত নয়, আমরা প্রস্তুত, বলছে হামাস। জানিয়ে দিব পুরো মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে ইরানের প্রতি ইউএর আহ্বান, আব্দুল্লাহিয়ান ও বোরেলের ফোনালাপ। এদিকে পশ্চিমাদের চোখ রাশিয়ার পরমাণু অস্ত্রের বাংকারে। সর্বশেষ জানিয়ে দিব চীনকে চমকাতে গুলি ছড়ে মহড়া, অরুণাচলে জোড়াফেল ফায়ারিং রেস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিবিসি আন্তর্জাতিক খবরে। ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। বেসামাল হয়ে পড়েছে কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের কিবুৎজ এলাকা হানিয়াতায় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে ও গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলায় একটি ইসরায়েলি বসতিতে গোলাগুলির খবর পেয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের উত্তর সীমান্তের 2 কিলোমিটার 1.2 মাইলের মধ্যে কমপক্ষে 28টি বসতি খালি করার নির্দেশ দেওয়ার পর মেটুলাকে সামরিক অঞ্চল ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা আগে দেখা যায়নি। আজ গাজাকে রক্ষা না করলে কাল নিজের ঘর সামলাতে হবে। যে কোনো মুহূর্তেই আগাম হামলা চালাতে পারে প্রতিরোধ ফ্রন্ট, বলছে ইরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে গাজায় ইসরায়েলি পাশবিকতা অব্যাহত থাকলে এবং কোনো রাজনৈতিক সমাধান সম্ভব না হলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আগাম হামলা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক, লেবানন, সিরিয়া ও কাতার সফর শেষে তেহরানে ফিরে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে দিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক সফরে আমি এসব দেশের সরকার ও প্রতিরোধ ফ্রন্টগুলোর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তারা রাজনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান চান, কিন্তু তা যদি সম্ভব না হয় এবং গাজাবাসীর উপর যদি ইসরায়েলি পাশবিকতা অব্যাহত থাকে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যাওয়া সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের হিজবুল্লাহ সহ সবগুলো প্রতিরোধ গ্রুপ তাদের সূক্ষ্ম বিবেচনায় সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। প্রতিরোধ নেতারা ইহুদিবাদী ইসরায়েলকে যা খুশি তাই করার অনুমতি দেবেন না। তারা যে কোনো সময় আগাম হামলা চালিয়ে বসতে পারেন। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেন, আজ যদি আমরা গাজা উপত্যকাকে রক্ষা না করি তাহলে আমাদেরকে একদিন নিজেদের শহরগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ নাসরুল্লাহ তাকে বলেছেন, আজ যদি হিজবুল্লাহ আগাম ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তাকে বৈরুতে ইসরায়েলি সেনাদের মোকাবেলা করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মধ্যপ্রাচ্যের 4 দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপে এই কথা জানিয়েছেন যে জাতিসংঘ যদি ইসরায়েলের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্ট খুলে যাওয়াটা অসম্ভবই হয়ে দাঁড়াবে। তিনি বলেন, একটি বিস্তৃত যুদ্ধ জেরুজালেম দখলদার ইসরায়েলের ভৌগোলিক মানচিত্রকে বদলে দেবে। সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকা নিজে যখন ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করছে তখন সে অন্য পক্ষগুলো সংযম প্রদর্শন করার আহ্বান
জানাতে পারে না। তিনি বলেন, আমরা আমেরিকাকে আগেও বলেছি, এখন আবার সতর্ক করে দিচ্ছি, তারা ইসরায়েলি অপরাধীদের পূর্ণ সমর্থন দেওয়ার একই সময়ে বাকি পক্ষগুলোকে হাত গুটিয়ে বসে থাকার আহ্বান জানাতে পারে না। আমেরিকার পক্ষ থেকে এ ধরনের বার্তা পাঠানোর দিন শেষ হয়ে গেছে। ওয়াশিংটনকে উদ্দেশ্য করে আমির আব্দুল্লাহিয়া বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এ ধরনের ভণ্ডামি পূর্ণ বার্তা পাঠানোর পরিবর্তে গাজার নারী ও শিশুদের রক্তপাত বন্ধ করার ব্যবস্থা নিন। সূত্র পার্স টুডে। ইসরায়েলি স্থল হামলার হুমকিতে ভীত নয়, আমরা প্রস্তুত, বলছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সর্বাত্মক হামলার আগে উত্তর গাজার ইসরায়েলি সীমানার কাছে বিপুল সংখ্যক সৈন্য জড়ো হয়েছে। গাজা ছেড়ে যেতে ফিলিস্তিনিদেরকে দেওয়া আলটিমেটামও শেষ হয়েছে। যে কোনো সময় শুরু হতে পারে গাজা ইসরায়েলের স্থল অভিযান। তবে ইসরায়েলের এই হামলার হুমকিতে ভয় না পাওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে ইসরায়েলের স্থল আক্রমণের জন্য হামাস প্রস্তুত বলেও জানিয়েছে গোষ্ঠীটি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের স্থলপথে হামলার হুমকিতে ভীত না হওয়ার পাশাপাশি হামলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবাইদে। সোমবার তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল আক্রমণের হুমকি আমাদের শঙ্কিত করে না এবং আমরা এর জন্য প্রস্তুত। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক আক্রমণের পর ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডের 200 জনকে বন্দী করেছে এবং আরও প্রায় 500 জন গাজার অন্যান্য প্রতিরোধ দলের হাতে বিভিন্ন স্থানে বন্দী আছে। আবু ওবাইদেহ বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে স্থল আক্রমণ চালানোর বিষয়ে দখলদাররা যে হুমকি দিয়েছে তাতে আমরা ভয় পাই না এবং আমরা এর জন্য প্রস্তুত। মূলত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত সপ্তাহে অপারেশন আল আকসা ফ্লাড নামের একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। পুরো মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে ইরানের প্রতি ইউএর আহ্বান, আব্দুল্লাহিয়ান ও বোরেলের ফোনালাপ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর প্রতিবেশকামী সংগঠন হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা যাতে আঞ্চলিকভাবে ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এই যুদ্ধ যাতে পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি ইরানকে তার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান। সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে জোসেফ বোরেল বলেন, তিনি টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেছেন। এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান। জোসেফ বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের পরিষ্কার অবস্থান হচ্ছে সন্ত্রাসবাদের নিন্দা জানানো এবং সব সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া। তিনি তার পোস্টে আরো বলেন, সবার স্বার্থে এই যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানো জরুরি। যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে ইরান তার নিজের প্রভাব কাজে লাগাতে পারে। এদিকে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন বন্ধ না করে তাহলে এই যুদ্ধের বিস্তার ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির আব্দুল্লাহিয়ান। সূত্র পার্স টুডে। পশ্চিমাদের চোখ রাশিয়ার পরমাণু অস্ত্রের বাংকারে। সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘের ৭৭তম অধিবেশন জুড়ে মূল আলোচনায় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পুতিনের পারমাণবিক যুদ্ধের হুমকি। ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধ শুধু সংশ্লিষ্ট দুই দেশ নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ সারা বিশ্বের মোট খাদ্য রপ্তানির 10% করে থাকে রাশিয়া ও ইউক্রেন। ফলে বৈশ্বিক গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থা, রাজনীতি বিশ্লেষক, বিশ্ব নেতা সবাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতি ও ভোগান্তি নিয়ে উদ্বিগ্ন। তবে বিশ্ব রাজনীতির এই নতুন মোড়ে সুবিধাজনক অবস্থানে আছে চীন। যুক্তরাষ্ট্রের কোয়াড সামরিক জোট, এশিয়া প্যাসিফিক অঞ্চল কেন্দ্রিক পরিকল্পনা, উইঘুর মুসলিম ইস্যু ও তাইওয়ান নিয়ে চীনা নীতির বিরোধিতা ইত্যাদি বিষয়ে বিশ্ব রাজনীতির আলোচনার ভরকেন্দ্র থেকে সরে গেছে। সম্প্রতি জাতিসংঘে উইঘুর মুসলিম ইস্যুতে চীনের বিরুদ্ধে ভোট দেয়নি ভারত সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। পশ্চিমারা মনে করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে সফট পাওয়ার ডিপ্লোম্যাসি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কাবু করে ফেলবে, কিন্তু পশ্চিমা সে পরিকল্পনা একেবারে বিফলে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রক্সি যুদ্ধ হিসেবে। পুতিনের হুমকি যতই তীব্র হয়, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক অঙ্গীকার ততই বাড়ে। পুতিনের পারমাণবিক যুদ্ধের হুমকির পর আরো $100 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। চীন রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও সামরিক যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনের পক্ষে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে, চীন তা করেনি।
চীনকে চমকাতে গুলি ছুড়ে মহড়া অরুণাচলে জোড়া ফিল্ড ফায়ারিং রেঞ্জ। অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি সংলগ্ন এলাকায় জোড়া ফিল্ড ফায়ারিং রেঞ্জ হাতে পেল ভারতীয় সেনা। ফলে এবার চীনা লাল ফৌজের নাকের ডগায় যুদ্ধের মহড়া চালাতে পারবে ফৌজ। গত 15 বছরে ফৌজে কমেছে ফিল্ড ফায়ারিং রেঞ্জের সংখ্যা। রাশিয়া ইউক্রেন ও হালফিলের ইসরায়েল হামাস যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এবার এই পদক্ষেপ করল কেন্দ্র। পূর্বে ইউরোপের রাশিয়া ইউক্রেন, পশ্চিম এশিয়ায় ইসরায়েল হামাস, এছাড়া আর্মেনিয়া ও আজারবাইজান গত 3 বছরে একের পর এক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারতীয় সেনাকেও আরো মজবুত করার পথে হাঁটল নরেন্দ্র মোদী সরকার। অরুণাচল প্রদেশের চীন সীমান্ত সংলগ্ন এলাকায় ফৌজের হাতে 2টি ফিল্ড ফায়ারিং রেঞ্জ তুলে দিল কেন্দ্র। চলতি মাসেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জোড়া ফিল্ড ফায়ারিং রেঞ্জের ছাড়পত্র পায় ভারতীয় সেনা। যে জায়গায় এই রেঞ্জ 2টি তৈরি করা হয়েছে তার থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসির দূরত্ব মেরে কেটে 50 কিলোমিটার। সীমান্তে এত কাছে ফায়ারিং রেঞ্জ হাতে পাওয়ার চীনা লাল ফৌজের রক্তচাপ নিঃসন্দেহে বাড়বে বলেই মনে করছেন প্রাক্তন সেনা কর্তাদের একাংশের।